এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, দেখুন আমি উল্টে পাল্টে সব দিকটা সমান করে ভেজে নিয়েছি। এবার এই পকোড়াগুলো তুলে নিয়ে আর বাকি যেটা পড়ে আছে সেটা আবার এরকমভাবে ভেজে নিচ্ছি। এখানে ম্যাগি পকোড়াগুলো সব কয়টা আমার ভাজা হয়ে গেছে, দেখুন এগুলো খুবই মুচমুচে হয়েছে আর খেতেও যথেষ্ট ভালো হবে। এবার এগুলো আমি নিয়ে চলে যাচ্ছি। আমি শ্বেতা আবার আপনাদের সামনে চলে এসেছি আর আজকেও চলে এসেছি আবার একটা মজাদার রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটা করব সেটা ম্যাগি দিয়ে করে দেখাবো। বাচ্চা থেকে বড় সবারই ম্যাগি খেতে খুবই ভালো লাগে, তাই ম্যাগিটাকেই একটু অন্য ধরনের করে দেখাবো। যদি একভাবে ম্যাগি খেয়ে খেয়ে বোর হয়ে যান তাহলে এই ম্যাগি দিয়ে আজকে যেটা করব ম্যাগির পকোড়া। অবশ্যই ট্রাই করবেন, বাচ্চাদেরও দেবেন, নিজেরাও খাবেন। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে আর যদি রান্না করে আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন কিভাবে করছি দেখতে থাকুন। আর যা যা লাগবে আমি সব গুছিয়ে নিয়েছি, এবার রান্নার ওখানে যাব, দিয়ে রান্নাটা শুরু করে দেবো। চলুন দেখতে থাকুন, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন। ম্যাগির পকোড়ার জন্য আমি এখানে একটা ম্যাগি নিয়ে নিয়েছি, এক পিস। এবার আমি গ্যাসটা জ্বেলে আগে কড়াইটা বসিয়ে দিচ্ছি, দিয়ে কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটা এখানে ভালো মতো ফুটে গেছে, এবার ম্যাগিটা দিয়ে দিচ্ছি। এখানে ম্যাগিটা দেখুন ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটা জল ঝরিয়ে তুলে নিচ্ছি। ম্যাগিটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছি। এবার পকোড়ার জন্য যা যা লাগবে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, এটার মধ্যে এবার একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এবার এই কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 3টে লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। এখানে খানিকটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিয়ে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আপনারা এর বদলে অন্য কোনো সবজিও দিতে পারেন। এবার এতে দিয়ে দিচ্ছি আমি বেসন দিয়ে দিচ্ছি আমি 3 চামচ।
চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি 2 চামচ। আর ম্যাগির মধ্যে যে ম্যাগি মশলাটা থাকে সেটা দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চিমটে। এবার এর মধ্যে এবার ম্যাগিটা দিয়ে দিচ্ছি। আমি এখান থেকে খানিকটা ম্যাগি দিয়ে দিচ্ছি আর একটু সামান্য রেখে দিচ্ছি। এবার এগুলো আমি শুকনো অবস্থায় আগে ভালো করে মেখে নিচ্ছি। দেখুন এখানে আমি শুকনো অবস্থায় মেখে নিয়েছি। এবার অল্প জল দিয়ে এটা মেখে নিচ্ছি। দেখুন এখানে আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে ম্যাগিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার যে এক্সট্রা ম্যাগিটা সেদ্ধ করা রয়েছে এটা এবার ওপরে আমি দিয়ে দিচ্ছি। ম্যাগিটা এখানে দিয়ে দিয়েছি। এবার পকোড়ার মতো আমি শেপ দিয়ে নিচ্ছি। আমি খানিকটা নিয়ে নিয়েছি। এবার যে এমনি সেদ্ধ করা ম্যাগিটা নিলাম এটা এবার ওপর দিয়ে দিচ্ছি। আপনারা পকোড়ার মতো যেরকম ইচ্ছা ভেজে নিতে পারেন এটা। এখানে আমি পকোড়াগুলো সবকটা রেডি করে নিয়েছি। এবার আমি গ্যাসটার ওখানে চলে যাচ্ছি, দিয়ে কড়াইটা গরম করতে বসিয়ে দিচ্ছি। এবার কড়াইটার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি পকোড়াগুলো ভাজবো বলে। যেহেতু পকোড়াগুলো ভাজবো তাই তেলটা বেশি করেই দিচ্ছি আর সাদা তেল দিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার একটা একটা পকোড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। এখানে পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। দেখুন আমি উল্টে পাল্টে সব দিকটা সমান করে ভেজে নিয়েছি। এবার এই পকোড়াগুলো তুলে নিয়ে আর বাকি যেটা পড়ে আছে সেটা আবার এরকমভাবে ভেজে নিচ্ছি। এখানে ম্যাগি পকোড়াগুলো সব কয়টা আমার ভাজা হয়ে গেছে। দেখুন এগুলো খুবই মুচমুচে হয়েছে আর খেতেও যথেষ্ট ভালো হবে। এবার এগুলো আমি নিয়ে চলে যাচ্ছি। আপনাদের যদি এই চটজলদি একটা স্ন্যাক্সের রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন। আর যদি এখনও চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে সুন্দর সুন্দর ভিডিওর আপডেট সবার প্রথমে আপনাদের কাছে চলে যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে আপনাদের প্রিয়জনের মধ্যে শেয়ার করে দেবেন। আবার নেক্সট দিন আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো বাই।